কি আর বলবো আমার সংসারের কথা, তোমরা তো সবই জানো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিলাম, মাথার মধ্যে ঘুরছে কি রান্না করব, কি খাওয়াবো, কি করব জানি না। এই অভাবের সংসারে আর কত চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আমাকে। চিন্তা ভাবনা করতে করতে মনে হয় কবে যে আমার মাথাটা ঘুরে আমি পড়ে যাবো আমি নিজেই জানি না। যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম সারার পরে রাত্রে একটু ভাত রেখে দিয়েছিলাম, বাসি ভাত, যে ছেলে আর ওর বাবা খেতে পারবে। যাই হোক, আমার বড় ছেলে তো সকালবেলা কিছু খায় না, আর ছোটোটা তো একটু খেতে ভালোবাসে, ও না খেয়ে থাকতে পারে না, তো ও একটু ভাতই খায় সকালবেলা। যাই হোক, দুই বাপ বেটার জন্য একটু ভাত রেখে দিয়েছিলাম। তো কিছুই নেই খাবার মতো, একদম মানে শুধু ভাতগুলোই আছে। তো কি করব, ওইরকম শুধু ভাত ছেলে মানুষকে দিতেও খারাপ লাগে, কি করব। আবার ঘরে তেমন সবজি টবজিও নেই যে একটু রান্না করে দেব। তাই কি ভাবলাম, কয়েকটা আলুর পাঁপড় ছিল ঘরে, দেখো আলুর পাঁপড় কটা ভেজে নিলাম, আর সেই তেলে 3-4টা শুকনো লঙ্কা ভেজে নিলাম, ভেজে নিয়ে পেঁয়াজ কুচি করে কেটে তেল দিয়ে কিন্তু ডলে আমি এই দেখো, এই যে ভাতটুকু কতটুকু ভাত আছে, এই ভাতটা দুই বাপ বেটাকে আমি ভাগ করে দিব। ওই পেঁয়াজ কুচি একটু ছেলের জন্য রেখে দিব, আর ওর বাবার জন্য একটু দিব এখান থেকে। এই পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে আর এই পাঁপড় ভাজাটা দিয়ে সকালবেলা ভাতটা দিব। দিতেও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আর তো কিছু রান্না করার নেই, কি রান্না করে দেবো। আর অভাবের সংসারে কি বলবো, 2-3 বেলা করে তরকারি ভাত করতে গেলে অনেকটাই খরচা লাগে। সেই কারণে আমি কিন্তু একবার করেই রান্না করি, ওটা দিয়ে যতটুকু হয় ততটুকু, না ছাড়া শুধু শুধু ভাত এইভাবেই খাই। দেখো লক্ষ্মীর মতো আমার বরটা